হে গাইস, আসসালামু আলাইকুম। আই এম রাব্বি, ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। তো গাইস, অবশ্যই দেখে ফেলছেন আমি কোথায় যাব আজকে। আজকে যাব ধানমন্ডি আর যাব মোয়াখালী আর এলিভেটেড এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স, আর আপনাদেরকে দেখাবো হুন্ডায় চলে যাওয়া আমার ধানমন্ডির সম্পূর্ণ ব্লগ। তাহলে গাইস, যাওয়া যাক ধানমন্ডির উদ্দেশ্যে। এখানে রাস্তার যে পরিমাণ কাজ চলতেছে, আহ দেখতেই পারতেছেন। রাস্তার এই সাইডে কাজ চলতেছে আর এই সাইড দিয়ে ফুটপাথ দিয়ে মানুষ হাইটা যায়। এখন কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা থাকে না, তাই জন্য হাইটা যাওয়া লাগে এয়ারপোর্টে। আমি এখন চলে আসছি এয়ারপোর্ট। আসলে এয়ারপোর্টে না, রাস্তার ওই সাইডে এসে এয়ারপোর্ট, আর এই সাইড থেকে এয়ারপোর্ট বলে তো, এয়ারপোর্ট এরিয়া। আর এখন এখান থেকে আমি উঠবো একটা বাসে। বাসে করে ফার্স্টে যেতে হবে মহাখালী। তো মহাখালী যে ওইখানে এই ডকুমেন্টটা দিব, দেওয়ার পরে তারপরে যাব আমরা ধানমন্ডি। তো এখন একটা বাসে উঠি। তো গাইস, এয়ারপোর্ট থেকে আমি অলরেডি উঠে পড়ছি মঞ্জিল বাসে। আর মঞ্জিল বাসে ওঠার কারণ হচ্ছে মঞ্জিল বাস এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যাবে। তারা সাধারণত এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যায় না, তো তারা যেহেতু ইশারা করছে এলিভেটেড এক্সপ্রেস, তাই জন্য আমি উঠছি, কারণ আমার সময় বাঁচাতে হবে, সময়টাকে আমার কাভার করে নিতে হবে। তো আমি অলরেডি আছি এখন টোলের সামনে, এখানে লাইনে আছি। আর এই টোল থেকে এখন আমরা টাকা দিব, আর বাসের টোল হচ্ছে 160 টাকা। তো এইখান দিয়ে টোল দিয়ে পরে আমরা যাব মহাখালী। আর টোল দেওয়া শেষ। আর আপনাদেরকে আমি একটা সাজেশন দিই, আপনারা যদি তাড়াতাড়ি যেতে চান তাহলে এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে আসবেন। কিভাবে আসবেন? এলিভেটেড উপর দিয়ে আপনার অনেক বাস আছে, হাত ইশারা করবে উপর দিয়ে যাবে, তো ওগুলা বাসে উঠবেন। আর অবশ্যই বলে উঠবেন যে মহাখালী নামবেন নাকি, নাহলে কিন্তু আরও অনেক বাস আছে, ধানমন্ডির ভিআইপি বাস আছে, আবার হাতির ঝিলেরও বাস আছে, তারা কিন্তু আবার হাতির ঝিল যায় নামে, আবার ফার্ম গেট গিয়েও নামে। তো বলে উঠবেন অবশ্যই যে মহাখালী যাব। আপনারা কখনো বলাকা বাসে উঠবেন না যদি না পারেন। না পারলে তো পরে উঠবেনই। একবারে খারাপ বাস, কারণ এই বাস দিয়ে গেলে আপনার মহাখালী পৌঁছাতেই লাগবে 2 থেকে 3 ঘন্টা। তো আপনারা যদি তাড়াতাড়ি যেতে চান অবশ্যই এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে উঠবেন। আর যেটা দেখতেছেন এটা হচ্ছে কুর্মিটোলা হাসপাতাল। এই যে আরেকটা বিল্ডিং দেখাতেছি, এটা হচ্ছে রেডিসিয়ান ব্লু। কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম আমরা বনানীতে। আর বনানীতে নামবো এখন আমরা এলিভেটেড এক্সপ্রেস থেকে। এই দেখেন, এই জায়গাটা খুব ভালো লাগে। এই সাইড দিয়ে একটা রাস্তা আছে নামার, উপর দিয়ে গেছে এলিভেটেড এক্সপ্রেস, আবার নিচে কিন্তু ট্রেনের ব্যবস্থা। আবার ওই সাইডে কিন্তু গোল্ফ ক্লাব, একদম সবুজ শ্যামল, পুরাই একটা অন্যরকম। আর আমাকে একটা আঙ্কেল বলছে যে মোবাইল যাতে বাইরে না করি, কারণ হচ্ছে এই জায়গা থেকে আপনার মহাখালী পর্যন্ত ছিনতাইকারীরা ওত পেতে থাকে মোবাইল নেওয়ার জন্য, বিশেষ করে এই জায়গা আর এসে গাজীপুর চৌরাস্তায়ও। গাইস, কথা বলতে বলতে চলে আসলাম মহাখালী। আর মহাখালী এখানেই আমি কিন্তু এই যে গুলশানের যেদিকে একটা রোড গেছে, তো এখান থেকে কিছুটা সামনে হেঁটে আর কি একটা বিল্ডিং আছে, ওইখানে 7 ফ্লোরে এই বিলটা দিব। পরে এইখান থেকে আবার দেন যাব আমরা ধানমন্ডির উদ্দেশ্যে। আর এই বিল্ডিং এর সামনে আমি এখন চলে আসছি, রাস্তা পার হতে হবে, পার হয়ে পরে বিল্ডিং এর 7-এ এই বিলটা দিতে হবে। আর এখন আমি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে আছি। এই যে এখান থেকে পরে যাব লিফটের 7 ওইটা পরে এই বিলটা দিব। আমার এই বিলটা দেওয়া শেষ, আর এখন আমি যাব ধানমন্ডি। আর স্যারে এখনই আমাকে ফোন দিছে, তো বলছে ধানমন্ডি যেতে হবে আর্জেন্ট। তাই এখন আমি বাইক নিব, বাইক নিয়ে যাব ধানমন্ডি। আর বাসে করে আজকে তাহলে যাওয়া হলো না, যেহেতু আর্জেন্ট তাহলে তো বাইক নিয়ে যেতে হবেই।
তো বাইক নেই, যে কত টাকা চায়, তারপর যাব আমরা ধানমন্ডি। তো গাইস ভাড়া মোলামুলি করে উঠে পড়লাম বাইকে। আর বাইকের ভাড়া কিন্তু 150 টাকা। আর ফার্স্ট টাইম হেলমেট পরে বাইকে উঠলাম। গাইস কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এই নগরীর পথে সবাই ছোটে, স্বপ্ন বুকে নিয়ে দিনরাত ঝুরে। বাধা আসে কিন্তু থামবে না পা, আমরা ডিহাকার চেলে জনম না হারা। উঠ নামা করা জীবন এইটাই তো সব, দেখবি একদিন হব আমরাই নবাব। দেখিয়ে দিব সবাইকে, দেখিয়ে দিব সবাইকে। তো গাইস আমি এখন আছি বিজয় সরণি, সামনে একটা সিগন্যাল পড়ছে, সিগন্যালটা পার হয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো সংসদ ভবন ও একটি ফাইটার প্লেন। আর আমার বাম সাইডে দেখেন কত সুন্দর একটা জায়গা, এটার নাম কি আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ আসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন ফাইটার প্লেনটি, আর এটা কিন্তু অবস্থিত বিজয় সরণির 4 রাস্তার মোড়েই এখানেই সাজানো আছে। আর এটা কিন্তু এখানে আসলেই আপনারা দেখতে পারবেন। আর কিছু দূর সামনে গেলেই খামারবাড়ির মোড়টা মোড়লেই আমরা দেখতে পাবো সংসদ ভবন। আর এখান থেকেই কিন্তু সংসদ ভবনের পুরো এরিয়াটা শুরু, অনেক বড় এরিয়া সংসদ ভবনের। তো আমি এখন আপনাদেরকে সংসদ ভবনটা দেখাবো। আর যারা যারা লাইক দেননি ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আর এই হচ্ছে খামারবাড়ির মোড়, এখানেই আপনার সংসদ ভবন। এই যে দেখতে পারতেছেন আমাদের চোখের সামনে কত বড় সংসদ ভবন। তো এইটা কিন্তু আমি সর্বপ্রথম দেখছিলাম টাকায়। আপনারা কি দেখছেন? ওরে বাবারে গাইস, হুন্ডায় মোবাইল হাতে ধরে রাখা খুব কষ্টকর, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম ধানমন্ডি 32, পরে আসবে কলাবাগান, পরে হবে আনোয়ার খান মডার্ন। তো আর আমার কাছে সব থেকে ভালো লাগে এই সামনে একটা মসজিদ দেখতেছেন নাকি, এই যে এটা হচ্ছে মসজিদ। এই মসজিদটা অনেক সুন্দর। আর আমি যখন ফার্স্ট 2-3 বছর আগে আসি তখন এটা মসজিদটা হইতেছে, তখন ভালো দেখাইতেছে না। আর এখন ওয়ান্ডারফুল লাগে এই মসজিদটা আমার কাছে। তো গাইস অলরেডি আমি চলে আসছি ধানমন্ডি। আর ধানমন্ডি যেখান থেকে একটা বিল নিব, তো বিল নিয়ে পরে আবার যাব রাজলক্ষ্মী। তো ওইখান থেকে একটা আমি ডকুমেন্ট নিছি, তো এই ডকুমেন্টটা নিয়ে এখন আবার যেতে হবে রাজলক্ষ্মী। আর আপনারা তো দেখছেনই যে আমি মাত্র 10 মিনিটে চলে আসলাম আনোয়ার খান মডার্ন ধানমন্ডি এখানে বাইক দিয়ে। আর ভিডিওটা এত বড় করা যাবে না, কারণ যেহেতু আমি নতুন ক্রিয়েটর। তো আমার পাশে থাকবেন আর অবশ্যই বলবেন যে কেমন লাগে আমার ভিডিও। আর যদি ভালো লাগে তো কোনো নেক্সট ভিডিওতে আমি আমার সম্পূর্ণ দিনের যত প্রেশার আমার উপর দিয়ে যায় সব কিছু আপনাদেরকে দেখাবো। আর গাইস আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এই নগরীর পথে সবাই ছোটে, স্বপ্ন বুকে নিয়ে দিনরাত ঝুরে। বাধা আসে কিন্তু থামবে না পা, আমরা ডিহাকার চেলে জনম না হারা।